इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আজকে কিন্তু অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করেছি। আজকে পলিক্যাপ সম্বন্ধে নিউজ, আইআরএফসি, আরবিএনএল, পেটিএম এর সম্বন্ধে নিউজ এবং অ্যাঞ্জেল ওয়ানের কিন্তু কোয়ার্টার 3 রেজাল্ট নিয়ে আলোচনা করেছি, যেটা গতকাল বেরিয়েছিল। এবং তার পাশাপাশি আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করেছি যেখানে কিন্তু মানে তিনটে কোম্পানি ভারতবর্ষে, সেটা আইসিআইসিআই সিকিউরিটিজ বলছে যে ভারতবর্ষের তিনটে কোম্পানি যেটা 2032-এর মধ্যে কিন্তু হচ্ছে $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হতে চলেছে। তো কোন তিনটে কোম্পানি ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। এই তিনটে কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য, সেফলি ইনভেস্টমেন্ট। কারণ কোম্পানিগুলো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং নিফটি 50-র কোম্পানি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখুন এইচডিএফসি ব্যাংক ব্যাংকিং সেক্টরের কিন্তু নাম্বার 1 কোম্পানি। এই কোম্পানির কিন্তু রেজাল্ট আজকে আউট হওয়ার কথা ছিল, মার্কেট বন্ধ হওয়ার পরে কিন্তু রেজাল্ট আউট হয়েছে। তো আজকে কিন্তু কোম্পানিটা কীরকম দিয়েছে, 0.31% কিন্তু পজিটিভ দিয়েছে। এই কোম্পানিটা হচ্ছে যে আমি বলছিলাম না যে তিনটে কোম্পানি যেটা 2032-এর মধ্যে মার্কেট ক্যাপ $1 ট্রিলিয়ন হতে চলেছে। মানে এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে, মানে এটা হচ্ছে একটা ব্রোকিং হাউস যেটা আইসিআইসিআই সিকিউরিটিজ বলছে, কিন্তু এটা হবে কি হবে না সেটা সময়ের অপেক্ষায়। তো 1 ট্রিলিয়ন বা তার আশেপাশে গেলেও কিন্তু কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন এখন চলছে কত, 12। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটার 12 লাখ কারোর, সরি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা কিন্তু এখনও অনেকটা হচ্ছে পথ চলা বাকি রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু লং টার্মের জন্য সেফলি ইনভেস্টমেন্ট করতে পারেন এই কোম্পানিতে। চলুন কোম্পানির রেজাল্ট বেরিয়েছে, আমরা রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানিটার স্ট্যান্ডার্ড লোন রেজাল্ট দেখে নেব। রুপিস করোড়ে রয়েছে, সিকোয়েন্স কী আছে দেখুন, 31/12/22, 30/9/23, 31/12/23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা কোম্পানির ইনকাম দেখে নেব। দেখুন আমরা কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে টোটাল ইনকাম কোম্পানির। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন, এক বছর আগে কোম্পানি ইনকাম কী করেছিল, এক বছর আগে কোম্পানি ইনকাম করেছিল হচ্ছে 51,000, আগের কোয়ার্টারে 78,000, এই কোয়ার্টারে 81,700। তো 51,000টা 81,000 হয়েছে এবং 78টা কিন্তু 81 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানির কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম, সেই ইনকাম কিন্তু কোম্পানির বেড়েছে। তো এবার আমরা কি দেখব, এবার দেখব কোম্পানির টোটাল এক্সপেন্ডিচার। তো কোম্পানির টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে দেখুন এই কলমটার কোম্পানির টোটাল এক্সপেন্ডিচার। তো এক বছর আগে কোম্পানি কীরকম এক্সপেন্স করেছে, 32,100, আগের কোয়ার্টারে 55,700, এই কোয়ার্টারে কিন্তু 58,000। তো দেখা যাচ্ছে কোম্পানি যেরকম ইনকাম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। তবে একটা জিনিস কি, যে কোম্পানির কোয়ার্টারলি খরচাটা কিন্তু খুব একটা বাড়েনি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। দেখুন নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে এই কলমটা। তো এক বছর আগে কোম্পানি কীরকম ইনকাম করেছে, 12,200, আগের কোয়ার্টারে 15,900, এই কোয়ার্টারে 16,300। তো আপাতত আমরা যা দেখলাম যে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু বেড়েছে। ঠিক আছে, দেখুন 12,000টা কত হয়েছে, 16,000, এবং 15,900টা কিন্তু 16,300 হয়েছে। তো এই গেল হচ্ছে কোম্পানির প্রফিট। তো আমরা যে কোনো ব্যাংকের রেজাল্ট দেখতে গেলে কিন্তু প্রফিট, প্রভিশন এবং এনপিএ, এই তিনটে জিনিস কিন্তু দেখতে হবে। তো প্রফিট তো কোম্পানি করেছে বা ব্যাংক করেছে, তো এবার আমরা প্রভিশনটা দেখে নেব। অর্থাৎ কোম্পানি বা ব্যাংক মনে করছে যে এই টাকাটা কিন্তু আসবে না বা নাও আসতে পারে, তো তাকে কিন্তু প্রভিশন বলে। তো চলুন আমরা প্রভিশনটা দেখে নিই। দেখুন প্রভিশন অর্থাৎ ব্যাংক মনে করছে যে এই টাকাটা আসবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে এক বছর আগে কত ছিল, 2,800, আগের কোয়ার্টারে 2,900, এই কোয়ার্টারে কিন্তু 4,200। তো প্রভিশন কিন্তু কোম্পানির বেড়েছে, এটা কিন্তু একটা বাজে দিক বলতে পারেন। যে 2,800টা আগের কোয়ার্টারে 2,900 হয়েছে, 2,900টা কিন্তু 4,200 হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভিশন কিন্তু ব্যাংকের বেড়েছে। চলুন আমরা এবার এনপিএ দেখে নিই। এনপিএ মিনস নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ সেই অ্যাসেটটা কিন্তু কোনো পারফরমেন্স করছে না। তো সেই অ্যাসেট যত কম হবে তত কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি দেখুন নেট এনপিএ। তো নেট এনপিএ দেখলে দেখা যাবে ব্যাংকের নেট এনপিএ কত ছিল, 5,000 এক বছর আগে, আগের কোয়ার্টারে কত ছিল, 8,000, এই কোয়ার্টারে হচ্ছে 7,600। তো ইয়ারলি তো এনপিএ বেড়েছে, নন পারফর্মিং অ্যাসেট যেটা, সেটা কিন্তু বেড়েছে।
কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কিন্তু নন পারফর্মিং অ্যাসেট যেটা সেটা কিন্তু কমেছে। তো ওভারঅল দেখলে দেখা যাবে দেখুন প্রথম প্রফিট ভালো করেছে, ওকে, কিন্তু প্রভিশনটা কোম্পানির বেড়েছে, এটা কিন্তু খারাপ হয়েছে। এবং এনপিএটা ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি এনপিএটা ডাউনফল হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে যে ব্যাংক যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সটা কিন্তু মিক্সড পারফরমেন্স। একটা জিনিস ভালো কি দেখুন, ডিসেম্বর 2023 যে এস্টিমেটকে কোম্পানিটা কিন্তু বিট করেছে, ব্যাংক বিট করেছে, এইচডিএফসি ব্যাংক 4.52% হারে কিন্তু বিট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে ব্যাংক পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই করেছে। এখন বাজার কালকে কীরকমভাবে মার্কেট নেয় আর কি, বাজার কীরকমভাবে এইচডিএফসি ব্যাংকের রেজাল্টটাকে নেয়, তো সেই দিকে আমরা কালকেই জানতে পারবো। তো এই ছিল এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট, যেটা ঠিকঠাকই ছিল। তো যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য কিন্তু ঠিক আছে, কোনো রকম কোনো সন্দেহ না। তাছাড়া ভারতবর্ষের নম্বর ওয়ান ব্যাংক, তো হয়তো লাস্ট 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানি খুব একটা ভালো প্রফিট দেয়নি, কিন্তু এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো প্রফিট দেওয়ার মতন কিন্তু জায়গা এখন থেকে শুরু হচ্ছে। আর তার পাশাপাশি আইসিআইসিআই সিকিউরিটিজ বলছে কি যে এই কোম্পানিটা কিন্তু $1 ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হতে চলেছে। তো মার্কেট ক্যাপ যদি সেই জায়গায় যেতে হয় তাহলে কিন্তু এই কোম্পানিকে আরও অনেক দূর পর্যন্ত এগোতে হবে। তো কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না, ঠিক আছে। চলুন নেক্সট কোম্পানির রেজাল্ট আমরা দেখে নিই। দেখুন এলএনটি গ্রুপের কোম্পানি এলটিটিএস আজকে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। 7টার সময় রেজাল্ট ডিক্লেয়ার কথা ছিল, কিন্তু কোম্পানি তার আগে রেজাল্ট ডিক্লেয়ার করে দিচ্ছে। আজকের দিনে দুদিন আইটি সেক্টরে যতগুলো কোম্পানি ছিল খুব ভালো পারফরমেন্স করার পরে কিন্তু আজকে প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে। তো দেখুন 5 দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু আজকের প্রফিট বুকিং বাদ দিয়েও কিন্তু কোম্পানিটা 2.5%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো এই কোম্পানিটা চলুন দেখে নিই রেজাল্ট কেমন করেছে। দেখুন আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি, রুপিস কি আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। তো আমরা কোম্পানির সিকোয়েন্সটা দেখে নেব। দেখুন 31 ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব, আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে 22,300, আগের কোয়ার্টারে 24,200, এই কোয়ার্টারে 24,800। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি তার ইনকাম, সেই ইনকাম কিন্তু বেড়েছে। তো আমরা এবার কোম্পানির এক্সপেন্সেস দেখে নেব। দেখুন এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে এই যে 22,300 ইনকাম করেছিল, সেটা ইনকাম করতে গিয়ে খরচা করেছে কত, 17,900। আগের কোয়ার্টারে 24,200 ইনকাম করতে গিয়ে খরচা করেছে কত, 19,900। এই কোয়ার্টারে 24,800 খরচা করতে গিয়ে ইনকাম করতে গিয়ে খরচা করেছে কত, 20,100। তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানিটা খরচাটা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব কিসের, ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট। তো ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা সেটা বিফোর ট্যাক্স। তো সেটা দেখলে দেখা যাবে এক বছর আগে 4,387, আগের কোয়ার্টারে 4,361, এই কোয়ার্টারে 4,655। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু 4,300টা 4,600 হয়েছে, আবার কোয়ার্টারলি কিন্তু 4,300টা 4,600 হয়েছে। তো কোম্পানি আপাতত যা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু প্রফিট ঠিকঠাক আছে। তো এবার হচ্ছে আমরা কোম্পানির মেন প্রফিট দেখে নেবো। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে 2982, আগের কোয়ার্টারে কী হয়েছিল 3159, এই কোয়ার্টারে কিন্তু 3368। তো কোম্পানির অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স এইসব সব বাদ দিয়ে পরে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটে দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি ভালো করেছে, কোয়ার্টারলিও কিন্তু ভালো করেছে। তাহলে বলা যায় কিন্তু কোম্পানি যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু ভালো করেছে, ঠিক আছে। তো আমরা কোম্পানির ইপিএসও দেখতে পারবো। দেখুন এক বছর আগে 28.11, আগের কোয়ার্টারে 29.84, এই কোয়ার্টারে কিন্তু 31.80। তো কোম্পানি যেরকম রেজাল্ট করেছে সেভাবে কিন্তু কোম্পানির ইপিএসটাও শো করছে। দেখুন এলটিডিএস কি, আইটি সেক্টরের কোম্পানি, আইটি সেক্টরের কোম্পানি প্লাস এলএনটি গ্রুপের কোম্পানি, এটা মাথায় রাখবেন স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির রেজাল্ট ভালো করেছে। এই কোম্পানি কিন্তু আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন কোম্পানিটা কিন্তু আমরা যদি এক বছরের চার্ট দেখি কোম্পানিটা 56% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি তাহলে 262% রিটার্ন দিয়েছে। দেখুন প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি কিন্তু 2021 ডিসেম্বরের পর থেকে কিন্তু নিচে নেমেছিল, এই কোম্পানিটাও নিচে নেমেছিল, এই কোম্পানিটা কিন্তু রিকভারি করেছে, এখনও তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে, ঠিক আছে। তো এই কোম্পানিকে নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন যদি আমরা এস্টিমেটকে দেখি তাহলে এস্টিমেটকেও কিন্তু বিট করেছে, ঠিক আছে, কত 0.686% হারে কিন্তু এস্টিমেটকে বিট করেছে। তো এই ছিল
দুটো কোম্পানির রেজাল্ট, যে দুটো কোম্পানি খুব গুরুত্বপূর্ণ আমাদের মার্কেটের আলোচনা করলাম। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।